এখন আমি শুরু করতে চলেছি ক্লাস 8-এর রায়া মার্টিনের প্রশ্নচিত্রা বই থেকে সংস্কৃতর 9 নম্বর স্কুলটা সলভ করব। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই একের দাগে কি বলেছে দেখো, দেবনাগরী অক্ষরে সংস্কৃত ভাষায় একটি পুংলিঙ্গ শব্দ, একটি স্ত্রীলিঙ্গ শব্দ ও একটি ক্লীবলিঙ্গ শব্দ লেখো। এই দেখো, দেবনাগরী অক্ষরে সংস্কৃত ভাষায় একটি পুংলিঙ্গ শব্দ, একটি স্ত্রীলিঙ্গ শব্দ ও একটি ক্লীবলিঙ্গ শব্দ লেখো। পুংলিঙ্গ শব্দটি হবে নর, স্ত্রীলিঙ্গ শব্দটি হবে নারী এবং ক্লীবলিঙ্গ শব্দটি হবে ফলম। তারপরে 2-এর 1-এ রয়েছে বিশেষ্য পদ ও বিশেষণ পদ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1-এ রয়েছে মধুরম, 2-এর 2-এ রয়েছে সুপ্ত, 2-এর 3-এ রয়েছে বসনম, 2-এর 4-এ রয়েছে মণি। আর এই ড্যাশের জায়গায় বসবে বিশেষণ বা বিশেষ্য পদ। দেখো, মধুরমের পাশে যেই ড্যাশটা আছে ওখানে বসবে ফলম। তারপরে 2-এর 2 সুপ্তর পাশে যেই ড্যাশটা আছে এখানে বসবে বালক। তারপরে 3-এ রয়েছে ড্যাশের পাশে রয়েছে বসনম, শূন্যস্থানে বসবে সুন্দরম এবং 2-এর 4-এ রয়েছে মণি, শূন্যস্থানে বসবে শান্ত। এগুলোর বাংলা হলো মধুরম ফলম, মানে ফলটি খুব মিষ্টি। সুপ্ত বালক, মানে বালকটি নিদ্রায় মগ্ন বা ঘুমিয়ে রয়েছে। সুন্দরম বসনম, মানে বস্ত্রটি সুন্দর। শান্ত মুনি, মানে শান্ত মুনি বা ঋষি। তারপরে রয়েছে অব্যয় পদ দিয়ে বাক্য রচনা করো। 1 বিনা, 2 প্রতি, 3 অধুনা, 4 মিথ্যা। দেখো, বিনা দিয়ে বাক্য রচনা করলে হবে দুঃখং বিনা সুখং ন ভবতি। তারপরে 2-এ রয়েছে শস্যকা নদী প্রতি গচ্ছন্তি, 3-এ রয়েছে অধুনা সুপ্রভাতম এবং 4-এ রয়েছে কদাচিৎ মিথ্যা ন বদেত। বিনা দিয়ে বাক্যের এই বাক্যটির বাংলা মানে হলো দুঃখং বিনা সুখং ন ভবতি, মানে দুঃখ ছাড়া সুখ হয় না। 3-এর 2-এ রয়েছে প্রতি, শস্যকা নদী প্রতি গচ্ছন্তি, মানে খরগোশেরা নদীর দিকে যাচ্ছে। অধুনা সুপ্রভাতম, এখন সকাল। মিথ্যা, কদাচিৎ মিথ্যা ন বদেত, মানে কখনো মিথ্যা কথা বলবে না। পরে রয়েছে শব্দরূপ লেখো প্রথমা থেকে পঞ্চমী, মণি অথবা নদী। দেখো, এই যে মণি শব্দরূপ, এখান থেকে এই প্রথমা থেকে পঞ্চমী মানে মণি ভ পর্যন্ত এই কটা লিখলেই হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত। এবং এই যে নদী, এই যে প্রথমা মানে এখান থেকে পঞ্চমী নদী ভ পর্যন্ত। তারপর রয়েছে ধাতুরূপ লেখো লোট, গম অথবা দৃশ। এই যে গম ধাতু আর এই যে লোট, এই পুরো ছকটা লিখতে হবে তোমাদের। এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু ছকটা তোমাদের লিখতে হবে। আর এই যে দেখো দৃশ ধাতুর এই যে লোট, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে এইটুকু। 6-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 রয়েছে বালিকা পঠিষ্যতি, পঠিষ্যত এবং পঠিষ্যামি, হবে পঠিষ্যতি, মানে বালিকাটির পড়া হয়ে গেছে বা পড়ে উঠল। তারপরে রয়েছে 2-এ অহং তিষ্ঠত, তিষ্ঠামি এবং তিষ্ঠথ, এখানে হবে অহং তিষ্ঠামি। অহং তিষ্ঠামি মানে আমি থাকছি বা থাকবো। পর রয়েছে 7-এ সন্ধি বিচ্ছেদ করো। 1 রয়েছে গিরীন্দ্র, 2 সজ্জন এবং 3 নিশ্চিন্ত। দেখো, সন্ধি বিচ্ছেদ করলে হবে গিরীন্দ্রকে গিরিযুক্ত ইন্দ্র, সজ্জনকে সন্ধি বিচ্ছেদ করলে হবে শতযুক্ত জন
এবং নিশ্চিন্তকে সন্ধি বিচ্ছেদ করলে হবে নিযুক্ত চিন্ত নিশ্চিন্ত। ইন্দ্রকে গিরিযুক্ত ইন্দ্র। সজ্জনকে সন্ধি বিচ্ছেদ করলে হবে শতযুক্ত জন এবং নিশ্চিন্তকে সন্ধি বিচ্ছেদ করলে হবে নিযুক্ত চিন্ত নিশ্চিন্ত। তারপরে রয়েছে বাংলায় অনুবাদ করো। 1 রয়েছে মা দিবা শাসী, 2 রয়েছে সর্বে সন্তু নিরাময়া। বাংলায় অনুবাদ করলে হবে মা দিবা শাসী, এটি হবে দিনের বেলা ঘুমানো উচিত নয় এবং 2 রয়েছে সর্বে সন্তু নিরাময়া। 2 রয়েছে সর্বে সন্তু নিরাময়া, এটিকে বাংলা ভাষায় অনুবাদ করলে হবে সকলে সুস্থ থাকুন। তারপরে রয়েছে সংস্কৃত অনুবাদ করো। 1 রয়েছে গভীর সমুদ্র, 2 রয়েছে শ্রম বিনা বিদ্যালাভ হয় না, 3 রয়েছে ঈশ্বরই প্রকৃত বন্ধু, 4 রয়েছে কখনো মিথ্যে কথা বলবে না, 5 রয়েছে দুর্জনের সঙ্গে ত্যাগ করা উচিত এবং 6 রয়েছে শ্রদ্ধাপূর্বক দান করিবে। দেখো 1 রয়েছে গভীর সমুদ্র, গভীর সমুদ্র এবং 2-এর জায়গায় 3 এবং 3-এর জায়গায় 2 হয়ে গেছে, তার জন্য সরি। তো 2 নম্বরটি হলো শ্রম বিনা বিদ্যালাভ হয় না, এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে শ্রমম বিনা বিদ্যা না লভ্যতে। এবং 3 নম্বরটি হলো ঈশ্বরই প্রকৃত বন্ধু, এটিকে সংস্কৃত অনুবাদ করলে হবে ঈশ্বর এব প্রকৃত বন্ধু। এবং 4-এ রয়েছে কখনো মিথ্যে কথা বলবে না, কদাচিৎ মিথ্যাং ন বদেত, এটি কিন্তু দন্তেন্য, হ্যাঁ, কদাচিৎ মিথ্যা ন বদেত। তারপরে 5-এ রয়েছে দুর্জনের সঙ্গ ত্যাগ করা উচিত, মানে এটিকে সংস্কৃত অনুবাদ করলে হবে দুর্জনস্য সঙ্গং ত্যাজ্যম। তারপরে রয়েছে শ্রদ্ধাপূর্বক দান করিবে, এটিকে সংস্কৃত অনুবাদ করলে হবে শ্রদ্ধায়া দানং কুরু।